আসসালামু আলাইকুম সবাইকে। এ পর্বে আমি দেখাবো ফুকেটের প্রথম দিনে আমি কি ঘুরে দেখেছি। তো চলুন যাত্রা শুরু করা যাক। আমরা বাসে করে ব্যাংকক থেকে ফুকেটের উদ্দেশ্যে রওনা হই। আমি আগের পর্বে বলেছি, বাসে করে ভ্রমণ করলে রাতের হোটেল ভাড়া এবং যাতায়াত খরচ অনেকটাই কমে যাবে। সেই কারণে আমি ফ্লাইটের পরিবর্তে বাস বেছে নিই। পরের দিন সকাল 11টার দিকে আমরা ফুকেটে পৌঁছাই এবং হোটেলে চেক ইন করি। এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। এখান থেকে পাতং বিচ স্ট্রিট মাত্র 10 মিনিট হাঁটার রাস্তা। আমাদের হোটেলের ভাড়া পড়েছে এক রাতের জন্য প্রায় 1000 টাকা। ফ্রেশ হয়ে আমি চলে যাই ফুকেট ওল্ড টাউন ঘুরে দেখার জন্য। ফুকেট ওল্ড টাউন ইতিহাস আর সংস্কৃতির এক চমৎকার মিশ্রণ। এখানে পুরনো চীনা পর্তুগিজ স্টাইলে নির্মিত রঙিন ভবন, আর্ট গ্যালারি, ছোট ছোট ক্যাফে আর নানা ধরনের লোকাল দোকান দেখতে পাওয়া যায়। এই শহরের রাস্তা ধরে হাঁটলেই একটা অন্যরকম ভিনটেজ অনুভূতি আসে। পুরো এলাকা ঘুরে দেখার পর একটা টার্কিশ রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করি। খাবারের দাম পড়েছে প্রায় 1200 টাকা। ওল্ড টাউন ঘোরার পর সন্ধ্যায় চলে যাই পাতং বিচ স্ট্রিটে, যেটি বাংলা স্ট্রিট নামেও পরিচিত। ফুকেটের নাইট লাইফের কেন্দ্রবিন্দু। সন্ধ্যা নামলেই এই রাস্তাটি আলো, সাউন্ড আর মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে। এখানে রয়েছে বার, ক্লাব, রেস্টুরেন্ট, লাইভ মিউজিক আর নানা ধরনের স্ট্রিট পারফরমেন্স। বলতে গেলে এখানে আপনি যাহাই চাইবেন তাহাই পাইবেন। এভাবেই কেটে গেল আমার ফুকেটের প্রথম দিন। পরের ভিডিওতে আমরা দেখাবো ফুকেটের বিভিন্ন আইল্যান্ড এবং সেখানকার অসাধারণ অ্যাক্টিভিটিস। মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।